আমরা সবাই জানি ক্যানিং হলো কিন্তু সুন্দরবনের শহর, যাকে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন। তো দেখো সেই সুন্দরবনে যেতে গেলে যে আমরা লঞ্চে করে যাই, লঞ্চ বা বড় বড় বোট, সেই বোটগুলো কীভাবে তৈরি হয়। অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলোতে আগে কিন্তু জল আসতো, এখন নদী মজে যাওয়াতে জল অনেকটা পিছনে চলে গেছে। বিভিন্ন বড় বড় জোয়ারে তখনই জল আসে, নাহলে আপাতত এরকম লঞ্চ তৈরি হয় এখানে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। কীভাবে লঞ্চের কাজ হচ্ছে, সেই মোটা মোটা কাঠগুলো কেটেই কিন্তু লঞ্চের বডি তৈরি হয়। এই একটা লঞ্চ, এটাও মেরামত করা হবে। খুব ভালো টাইমে তোমাদেরকে আমি নিয়ে আসতে পেরেছি। লঞ্চটা কিভাবে ওখানে অ্যাঙ্কার করছে দেখো। হ্যাঁ থাক, আমি নর্মাল জাস্ট দেখাবো বন্ধুদের। দেখো কিছু খুলতে হবে না থাক, আরে খুলতে হবে না, এমনি লাইট হয়ে যাচ্ছে। কত সুন্দর গদি করা এখানে। ক্যানিংয়ের কিন্তু এটা সবথেকে ভালো একটা সৌন্দর্য, যে নদী, মাতলা নদী, যেটা বহু পরিচিত। ইংরেজদের সময় থেকে শুরু করে এখানে লর্ড ক্যানিংয়ের যখন ইংরেজদের রাজত্ব ছিল, লর্ড ক্যানিংয়ের বাড়িও তোমাদেরকে একদিন আমি দেখাবো ভিডিওতে। তো এটা কিন্তু ক্যানিংয়ের বহু ঐতিহ্যবাহী পুরনো মানে কি বলবো, ইতিহাস বলতে পারো। এই লর্ড ক্যানিং, মাতলা নদী, সুন্দরবন যাওয়ার জায়গা, সমস্ত কিছু। তো চলো দেখো আমি কিন্তু কোথায় নেমেছি। এটা কিন্তু একটা সময় পুরো নদী ছিল। আজকে এখানে অলরেডি মাটি ফেলে উঁচু করা হয়েছে ঠিকই, বাট এটা কিন্তু পুরোটাই নদীর মধ্যে দাঁড়িয়ে আছি আমি। ওই দূরে দেখো তোমরা নদী। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগি বাঙালি। আজকে ভাবলাম ইন্ট্রোডাকশানটা এরকমই একটা সুন্দর প্লেসে করা যাক, যে প্লেসটা দেখার জন্য অনেক ইউটিউবার কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে, সুন্দরবন, মাতলা নদী, ক্যানিং, এই সমস্ত এলাকার ভিডিওগুলো করার জন্য। তো ভাবলাম আমি এখানকার নিজের লোকাল ছেলে হয়ে কেন আমি এই ভিডিওটা আগে দেবো না। তো আজকে আমি শুরু করলাম যার জন্য আমার এলাকার ভিডিও দিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি। অনেক ছোট ছোট ইনফরমেশান তোমাদেরকে আমি দিলাম এই ভিডিওটার মাধ্যমে। লঞ্চ কীরকমভাবে আসে, কোথায় লঞ্চ থাকে, কোথায় লঞ্চ মেরামত করা হয়, কিভাবে লঞ্চ নদী থেকে মানে খাঁড়ি থেকে বেরিয়ে মেন নদীতে পৌঁছায়, সমস্ত জিনিসটা কিন্তু এই ভিডিওটার মধ্যে আছে। স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা জানিও, কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর তার সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু শুধুমাত্র সুন্দরবনের এলাকাতেই পাওয়া যায়। তলায় সমস্ত শ্বাসমূল তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা গাছের তলায় শ্বাসমূল দেখা যাচ্ছে দেখো। যেটা কিন্তু সুন্দরবন এলাকাতেই শুধুমাত্র পাওয়া যায় এই ধরনের গাছগুলো। মনে হচ্ছে না যে এই জঙ্গল থেকে এক্ষুনি বাঘ বেরিয়ে আসবে? রাত্রেবেলা যদি কেউ এখানটা আসে, তার কাছে কিন্তু এটা পুরো মনে হবে সুন্দরবন জঙ্গল। আমরা এখন যাচ্ছি সেই বাঁধের উপর দিয়ে, যেখান থেকে একটা সময় টুরিস্ট পার্টিরা লঞ্চে উঠতো। যদিও এখন এখান থেকে কোনো টুরিস্ট সেরকম যায় না, এরকমই সরু সরু রাস্তার উপর থেকে কিন্তু লোকে হেঁটে হেঁটে যায়। এবং দুদিকে
এরকম দুদিকেই লঞ্চ দাঁড় করানো থাকে। তো সেখান থেকে বিভিন্ন রকম তোমাদের লঞ্চে ওঠার যে পাদানিগুলো সেরকম তক্তা পেতে দেওয়া হয় যাতে করে লোক লঞ্চে চড়তে পারে। দেখো এটাও একটা সুন্দর লঞ্চের হ্যাঙ্গার বলে এটাকে, যেখানে লঞ্চ ঢুকিয়ে মেরামত করা হয়। লঞ্চটাকে ঢোকানোর পরে কিন্তু এখানটা পিছনের দিকটা মাটি দিয়ে আটকে দেওয়া হয় যাতে জল আর না ঢুকতে পারে। তারপরে জলটাকে পাম্প করে এখান থেকে বার করে দিলে লঞ্চটা কিন্তু এখানে ড্রাই অবস্থায় থাকে। দেন তারপর আস্তে আস্তে কাজ শুরু হয়। এই পথে কিন্তু লঞ্চগুলোকে এখানে আনা হয়। তোমাদের বলেছিলাম না জোয়ার হচ্ছে, দেখো কি জোরে জল ঢুকছে এখান থেকে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই জায়গাগুলো জলে অনেকটাই ভরে যাবে। যদিও এখন কোটালের টাইম নয়, যেটাকে বলে মরানি চলছে, মানে অলরেডি কোটাল শেষ হয়ে গেছে। তো তা হলেও এই যে দাগটা দেখতে পাচ্ছ তোমরা জলের, গতকাল রাত অবধি কিন্তু এই অবধি জলটা উঠেছিল। সো আজকেও তার থেকে একটু কম অবস্থায় উঠবে। এরকম করে করে আস্তে আস্তে কিন্তু জলের লেয়ারটা কমে যাবে। দেখো এই হচ্ছে লঞ্চে ওঠার সিঁড়ি, যেগুলোতে তোমাদের বলছিলাম লঞ্চে এইভাবে উঠতে হয়। আমরা চলে এলাম লঞ্চে। এই হচ্ছে লঞ্চের ভেতরে যেখানে মানুষ শোয়ে, উপরে বসে থাকে। কতজন ধরে গো একটা লঞ্চে? সরকারি মানে সরকারি লাইসেন্স 100 আর সুন্দরবনের ব্যাপারটা হলো 55 55 জন স্টাফ নিয়ে 55 থেকে 60 না স্টাফ বাদে 55 স্টাফ বাদে 55 জন টুরিস্ট। মানে ভেতরে 55 জনই শুতে পারবে ভেতরে? না না ভিতরে কোনো 55 জন শুতে পারবে না। আচ্ছা সব লজে এখন তো সব লজে, আগে তো ভেতরেই শুতো। হ্যাঁ আগে ভেতরে শুলে মানে বাড়ির মতো করে শুলে তো হবে না। না গতুনদা সনলাইন লোটে ফেলতে একটু বল। ও গতুনদা এটা হচ্ছে কারেন্টটা লোটে ফেলো। ইঞ্জিন রুম। এই যে রান্না যে এটা পুরোটাই রান্নার জায়গা। পুরোটা কিচেন এটা। এখানেও একজন ড্রাইভার বসে থাকে, যে উপর থেকে যে সারেং সিগন্যাল দিলেই সে সেইভাবে এখানে কিন্তু সমস্ত গিয়ার, গাড়ির স্পিড সব মেনটেন করা হচ্ছে এখান থেকে। জাস্ট উপর থেকে সিগন্যাল আসে, সেই সিগন্যাল অনুযায়ী কিন্তু এখান থেকে কাজটা হয়। আসল অপারেশন এখানেই, যেটা ডাইরেক্ট ইঞ্জিনের সাথে কানেক্ট করা। দেখো এই লঞ্চটাই এক্ষুনি বেরিয়ে যাবে। এই যে জোয়ার হচ্ছে, সম্ভবত সোনাখালি বা ঝড়খালি থেকে প্যাসেঞ্জার উঠবে হয়তো, যারা ট্যুরে যাবে। এটা হচ্ছে লঞ্চের ব্যাক সাইড, বাথরুম। দেখো ওইখান থেকে জোয়ার হচ্ছে, জলটা ঢুকলেই লঞ্চটা কিন্তু ব্যাক করে বেরিয়ে যাবে। এখানটা রান্নার জায়গা না? না নিচে রান্নার জায়গা। এখন নিচে রান্না হয়? হ্যাঁ নিচে এই জায়গাটা টেবিল চেয়ার করে লোক আচ্ছা এখানে খাবে, রাত্রে লাঞ্চ এই যে ডাইনিং স্পেস, এটা ডিনার লাঞ্চ সমস্ত কিছু করার জন্য। সমস্ত এখানে ওই যে টেবিল চেয়ার আছে, টেবিল চেয়ার পড়ে যাবে, বেসিন আছে, এই দু সাইডে পুরো চেয়ার পড়ে যাবে। প্যাসেঞ্জার কোথা থেকে উঠবে? প্যাসেঞ্জার সোনাখালি থেকে ওঠে আমাদের। আজকে সোনাখালি থেকে উঠবে? কালকে সকালবেলা সোনাখালি থেকে। কাল সকালে আসবে। লঞ্চ আজকে গিয়ে ওখানে রেখে দেওয়া হবে? গিয়ে ওখানে নাইট করবো আমরা। একদিন আমরা আগে থেকে বেরিয়ে, ক্যানিং নদী জল আসে না, সব সময় জল থাকবে না? সব সময় জল থাকে না, ওই জন্য একদিন আগে থেকে বেরিয়ে। আজকে কি কোটালে আছে নাকি কোনো? হ্যাঁ কোটাল বলতে মরানি পড়ে যাচ্ছে, কোটালের মধ্যে ছিল, আচ্ছা মরানি পড়ে যাচ্ছে।
দেখো সাইডের ভিউটা কি সুন্দর লাগছে। একটা জিনিস ঠিকই, এখন সুন্দরবনে কিন্তু কোনো নদীতে নোংরা ফেলা যাবে না। দেখো সব দিকে কিন্তু চারিদিকে লঞ্চের বড় বড় ডাস্টবিন দেওয়া। সমুদ্রের নদীর জলকে কিন্তু একটুও নোংরা করা যাবে না। আবর্জনা নদীতে ফেললেই কিন্তু ফাইন। এইটা হচ্ছে লঞ্চের কেবিন, যেখানে ড্রাইভার লঞ্চটাকে চালায়। লঞ্চে কিছুক্ষণ বসে গল্প করার পরে এবার বেরোই। দেখো লঞ্চ পুরো কিন্তু ভেসে গেছে। যেহেতু ছোটো থেকে লঞ্চে উঠি তো সাপোর্ট লাগলো না, এমনি চলে আসতে পারলাম। দেখো কতটা জল হয়ে গেছে। এবার লঞ্চটা কিন্তু বেরিয়ে যাবে। জানি আওয়াজ হয়তো খুব ভালো আসবে না, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানে। এই হচ্ছে ক্যানিং মাতলা নদী। দেখো কতটা চওড়া নদীটা। আমি অলরেডি দাঁড়িয়ে আছি এখন ব্রিজের মাঝ বরাবর। এই দিকটা হচ্ছে ক্যানিংয়ের দিক, আর আমরা যদি এদিকটা খেয়াল করি তো এটা হচ্ছে নদীর ওপার, মানে সোনাখালি, ঝড়খালি আপ টু সুন্দরবনের দিকটা হচ্ছে এই দিকটা। নদীটাকে এখন দুভাগে ভাগ হয়ে গেছে, যেহেতু নদীর মাঝ বরাবর অনেকটা পলি পড়ে গেছে। আগে এই পুরোটাই, এই মাথা থেকে শুরু করে ওই মাথা পুরোটাই হচ্ছে নদী ছিল। এখনও নদী আছে, বাট মিডিল পোর্শনটা এতটাই চড়া পড়ে গেছে যে এখানে কিন্তু ম্যানগ্রোভ গাছ জন্মে গেছে, যার জন্য দেখে মনে হচ্ছে এটা ডাঙা, বাট এটা কিন্তু নদীর মধ্যেই আছে। আমাদের ছোটোবেলায় যখন দেখতাম যে যখন এই ব্রিজটা হয়নি তখন কিন্তু এই নদীটাই লোকে হেঁটে পারাপার করতো যখন ভাটা থাকতো। জোয়ারের সময় তো এখানে ফেরি সার্ভিস ছিল, বাট যখন ভাটা ছিল তখন কিন্তু এখানে লোকে হেঁটে পার হতো। এই যে লঞ্চগুলো তোমরা দেখছো দাঁড়িয়ে আছে, এইখানটা কিন্তু একটা ঘাট আছে, তো ওই ঘাট থেকেই কিন্তু নৌকা ছাড়তো এইবারে ডকঘাট যাওয়ার জন্য। এই দিকটা চলে গেছে কিন্তু সুন্দরবনের দিকটায়। এই যে মিডিলে যে পিলারগুলো দেখছো এগুলো কিন্তু রেলের ব্রিজ, যেটা অলরেডি হওয়ার কথা আছে এক্সটেনশন ক্যানিং টু আপ টু ঝড়খালি বা সোনাখালি অবধি, আরও 2-3টে স্টেশন ক্যানিংয়ের ওপারে। বাট সামহাও সেই প্রজেক্ট এখন পোস্টপোন হয়ে আছে, আটকে আছে। বাট সেই পিলারগুলো কিন্তু নদীর মধ্যে অলরেডি রেডি করা, অলরেডি সেগুলো তৈরি হয়ে গেছিলো। এটা তো একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দিলাম তোমাদেরকে মাতলা নদী সম্বন্ধে। যেটুকু আমি ছোটোবেলা থেকে শুনেছি, যেটুকু আমি জেনেছি, সেই টোটাল ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো আমার সাউন্ড তোমাদের কাছে খুবই অল্প পৌঁছচ্ছে, প্রচণ্ড হাওয়া এই ভেরির উপরে। তো আরও যদি কিছু ডিটেলস থাকে একদিন একটা খুব বড় ভালো ব্লগ বানাবো, অনেকটা টাইম, যাতে মাতলা নদী সম্বন্ধে আরও কিছু ডিটেলস তোমাদের কাছে শেয়ার করতে পারি। নদীতে ইভেন নৌকা চড়ে যদি তোমাদেরকে দেখানো যায় যে সেই ফিলিংসটা কেমন লাগে, নদীর নিচে নেবে যে দেখতে পাচ্ছ নদীর যে পাড় আছে ওই রকম জায়গা, কোনো জায়গা থেকে যদি নদীতে নামা যায়, সেই চেষ্টাও একদিন করব। তো ডেফিনেটলি সেগুলো অনেকটা লং হবে ভিডিওটা। তো আজকের ভিডিওতে আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই কমপ্লিট করার চেষ্টা করছি। তোমাদেরকে মাতলা নদীর কিছু ছোটো ছোটো জিনিস আমি তুলে ধরলাম। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদেরকে। ভিডিওটা আরও ভালো যদি দেখতে চাও, আরও অনেক নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, জানিও কেমন লেগেছে, এবং তার সাথে সাথে নিজের ফ্যামিলি বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো। তোমরা যত সাপোর্ট করবে তত কিন্তু আরও ভালো ভালো ব্লগ বানাতে, ভালো ভালো কন্টেন্ট বানাতে আমরা আরও বেশি এন্থু পাবো, আরও বেশি এফোর্ট দিতে পারবো। সব কিছুই তোমাদের জন্য করা, তো তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই চাই। সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।